5 তারিখে জোহরের আগেও বাংলাদেশের মুসলমানেরা জানতো না, সেও জানতো না দুপুরের খাবার দাবার সব গণভবনে তৈরি হয়েছে, খাবারটা খাওয়ার টাইম পাই নাই, 40 মিনিটের ব্যবধানে পিছনের দরজা দিয়ে দিল্লিতে হেরেছে। কথা বলেন ঠিক না বেটি? সেই আল্লাহ এখনো আছে না নাই? ভয়ের কোনো কারণ আছে? আমরা যদি আল্লাহর পথে আগাতে পারি, জান্নাতমুখী যদি আগাতে পারি, আমাদের বিশ্বাস আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে যদি এক হতে পারি, আগামীতে বাংলাদেশে পার্লামেন্টে কোরআনের সংবিধান হবে, ইসলাম বিজয় হবে। কারা কারা দেখতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। 5 তারিখের পরে একটি সুন্দর পরিবেশ হয়েছে, নতুন ভাবে স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওই জালিম স্বৈরাচার আওয়ামী লীগের দোসর যারা, দেশ বিরোধী ইসলাম বিরোধী যারা, বিশেষ করে ভারতের দালাল ইসকন সহ হিন্দুবাদী সহ এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে এই দেশকে নিয়ে এই সার্বভৌমত্ব 56,000 বর্গ মাইলের সোনার টুকরা নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন চক্রান্ত পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু তারা তো জানে না মুসলমান সেই জাতি, মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে। ভারত যত বড়ই হোক না কেন, মুসলমানদের তেমন কিছু না থাকলেও মুসলমানদের আছে ঈমান আর আমল আর ঐক্যবদ্ধ বিশ্বাস। কথা বলেন ঠিক না বেটি? আমরা যদি আগামীতে দেশ রক্ষার্থে, জনগণের কল্যাণে, ইসলামের প্রয়োজনে আগামীতে যদি আবারও কোন জালিম স্বৈরাচাররা আমাদের মাথার উপরে এসে বসতে চায়, আবারও আমরা ছাত্র আন্দোলনের মতন ঐক্যবদ্ধ হয়ে আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, আবারও রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও এই দেশ, এই স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাব। জান্নাতমুখী প্রয়োজনে শহীদ হব, তবুও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়ব না। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী, সন্তানাদি, পিতামাতা, বন্ধু-বান্ধব, আপনজন, আত্মীয়-স্বজন, ধন সম্পদ, ক্ষমতা, নেতৃত্ব, এমনকি নিজের জীবনের চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে না, মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত রাসূলের খাঁটি উম্মত এখনো হতে পারো নাই। ঠিক না বে ঠিক? আমি দোয়া করছি রব্বুল আলামিন আপনাদের সবাইকে জীবনে একবার রাসূলের মহব্বতে, রাসূলের আশেক আপনারা, আপনাদেরকে একবার বাইতুল্লাহ এবং মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করুন। এই দুরূদ, এই সালাম যেন রাসূলুল্লাহ রওজার পাশে গিয়ে দাঁড়াতে পারেন, দিতে পারেন, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। আর আমাদেরকে আল্লাহ নিয়েছেন, বারবার যেন আমাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে পৃথিবীর ঈমানদারেরা, আমার রাসূলের প্রতি আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে, সারা পৃথিবীর মাখলুক পড়ে, তোমরাও কি করো? পড়ো। সার্বিকভাবে আপনারাও বললেন মহব্বত বেশি। এবার দেখা যাবে দুরূদের আওয়াজ কেমন হয়। রাজি আছেন ইনশাআল্লাহ? জবান খুলে, মন প্রাণ উজাড় করে দুরূদে ইব্রাহিমের বাকি অংশটুকু পড়া যাবে ইনশাআল্লাহ। সবাই আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে
অনুপ্রেরণা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। দুঃখ যদি দাও গো প্রভু, দুঃখ যদি দাও গো প্রভু, শক্তি দিও সহিবার, হৃদয় ভরা ঈমান দিও, কুরআন হাদিস বুঝিবার, লা ইলাহা জোরে লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ঠিক কিনা? মুসলমানদের সংবিধানের নাম কি? বাংলাদেশে মানব রচিত আইন ও কানুন বিলুপ্ত হয়ে ব্রিটিশদের তৈরি করা মতবাদ সংবিধান বিলুপ্ত হয়ে বাংলাদেশের পার্লামেন্টে বাংলাদেশের মুসলমান জনগণের জন্য সকলের কল্যাণের জন্য মহাগ্রন্থ আল কোরআন পার্লামেন্টের সংবিধান হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান, নেতাই আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা। কোরআনের মাহফিলে আসবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, কথা বলেন ঠিক না ঠিক? ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জান্নাতের পাখি হয়ে উড়ি বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ কর। ইসলামের জন্য, দ্বীনের জন্য যুগ যুগ ধরে যারা দ্বীন প্রসার, দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করার কারণে যুগ যুগ ধরে স্বৈরাচার জালিম শাসক যারা ইসলামী আন্দোলনে নেতৃবৃন্দদেরকে যারা ফাঁসি দিয়েছে, শহীদ করেছে, সহ আমাদের এই 2024 আগস্টের 5 তারিখ পর্যন্ত বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, শহীদ আবু সাঈদ মুগ্ধু সহ, গাজীচটের মামুন বিপ্লব সহ, আমার সাতক্ষীরায় আসিফ সহ অসংখ্য ছাত্র বন্ধুরা যারা শহীদ হয়েছেন দেশের জন্য,
মানবতার কল্যাণের জন্য, সমস্ত শহীদদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন শহীদদের মর্যাদা আপনি দিয়েছেন, তাদের মর্যাদা, তাদের পরিবার, তাদের মর্যাদা আরো বাড়ায় দেন, বলুন আমিন। আর তাদের এই রক্তের জীবনের বিনিময়ে যে পরিবেশ আপনি আমাদেরকে দিলেন, এই পরিবেশকে যেন আমরা একটি সুখ, শান্তি, সমৃদ্ধি পরিবেশ, ইনসাফপূর্ণ পরিবেশ, বিশেষ করে এই পরিবেশকে যেন আমরা ইসলামী পরিবেশ হিসেবে বানাতে পারি, আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলুন আমিন। সেই সাথে সাথে আল্লাহর কাছে আমরা দোয়া করছি, রব্বুল আলামিন 5 তারিখের পরে একটি সুন্দর পরিবেশ হয়েছে, নতুন ভাবে স্বাধীন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওই জালিম স্বৈরাচার আওয়ামী লীগের দোসর যারা, দেশ বিরোধী, ইসলাম বিরোধী যারা, বিশেষ করে ভারতের দালাল ইসকন সহ, হিন্দুবাদী সহ, এখনো পর্যন্ত বিভিন্নভাবে এই দেশকে নিয়ে, এই সার্বভৌমত্ব 56,000 বর্গ মাইলের সোনার টুকরা নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন চক্রান্ত পায়তারা চালাচ্ছে, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু তারা তো জানে না মুসলমান সেই জাতি, মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে। ভারত যত বড়ই হোক না কেন, মুসলমানদের তেমন কিছু না থাকলেও মুসলমানদের আছে ঈমান আর আমল আর ঐক্যবদ্ধ বিশ্বাস, কথা বলেন ঠিক না বেটি? আমরা যদি আগামীতে দেশ রক্ষার্থে, জনগণের কল্যাণে, ইসলামের প্রয়োজনে আগামীতে যদি আবারও কোন জালিম স্বৈরাচাররা আমাদের মাথার উপরে এসে বসতে চায়, আবারও আমরা ছাত্র আন্দোলনের মতন ঐক্যবদ্ধ হয়ে আজকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, আবারও রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও এই দেশ, এই স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাব, জান্নাতমুখী, প্রয়োজনে শহীদ হব, তবুও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়ব না। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকান এবং সূরা আত-তাওবা 20 নম্বর আয়াতে কারিমা। আমরা মূল আলোচনায় ঢোকার আগে বলতে চাই, বলেন তো আকাশের নিচে, জমিনের উপরে এর থেকে দামি কোন অনুষ্ঠান আর কিছু হতে পারে? জোরে বলুন, হতে পারে? আল্লাহর নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। জোরে বলুন আল্লাহু আকবার। যে এলাকায়, যেই ময়দানে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, কল্যাণ, নাজাতের বার্তা নিয়ে অসংখ্য, অগণিত, হাজার হাজার রহমতের ফেরেশতারা নাজিল হয়ে যায়। রহমতের ফেরেশতারা রহমতের বার্তা নিয়ে, নাজাতের খুশি বার্তা নিয়ে হাজির হয়ে যায়। নবীজির কথা, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, উত্তর এলাকার যত মুসলমান তো তারা, যেখানে কোরআনের তালিম হবে, কোরআনের দার্স হবে, কোরআনের মাহফিল হবে, দ্বীনের বয়ান হবে, রাতের ঘুম হারাম করে দিয়ে, ব্যবসা বাণিজ্য অফ রেখে, পকেটের টাকা খরচ করে কোরআনের মাহফিল শোনার জন্য তারা দৌড়িয়ে চলে আসে, কথা বলেন ঠিক না বে ঠিক? আর তাদের ভূমিকা কি হবে, আসলে কি ফায়দা? সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারায় 18 নম্বর, 9 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠায় সূরা আনফাল আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
ইমানদার তো তারা কোরআনের মাহফিলে চলে আসবে, কোরআন যখন শুনবে তাদের দিলটা, তাদের হৃদয়টা কেঁপে উঠবে। কার ভয়ে? তাদের শরীরের পশমগুলি দাঁড়িয়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের বাণী, কোরআনের আয়াত যত শুনবে আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমানও বাড়াতে থাকবে। ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাবে ওই কোরআনওয়ালারা কোরআনের মাহফিল থেকে সারা সিদ্ধান্ত নিবে, কোরআন শুনলাম, আজ থেকে কোরআন মানবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআনের আন্দোলন করব, কোরআনের সমাজ কায়েমের জন্য প্রচেষ্টা করব, সংগ্রাম করব। যদি জীবন চলে যায় যাক, পরিবার যদি ছাড়া লাগে ছাড়বো, তবুও জালিমদের সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখেছেন কোরআনের পাখি বিশ্ব নন্দিত মুফাসসির 50টা দেশের বেশিও কোরআনের তাফসীর করেছেন। বাংলাদেশে এমন কোন জেলা নাই, বাংলাদেশে এমন কোন মুসলমান নাই তার কোরআনের তাফসীর শুনলে নিজের অজান্তে ভবিষ্যৎবাণী যা কয়ে বলে গিয়েছেন সবটা অক্ষরে অক্ষরে খেটে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের পাখি বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? তিনি বলেছিলেন, জালিম স্বৈরাচার আওয়ামী সরকারকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনারা ভারতের যুক্তি শুনে এই দেশের আলেমদের গায়ে আপনারা হাত দেন, আলেমদেরকে জেলে ঢোকান, মুসলমানদেরকে নির্যাতন চালান, কিন্তু মনে রাখবেন সময় এমন একটা দিন আসবে আলেমদেরকে জেলে ঢোকাতে ঢোকাতে, নির্যাতন চালাতে চালাতে এই দেশের শিক্ষিত জনপদ ছাত্র বন্ধুগণ যেদিন বুঝতে পারবে এই স্বৈরাচার জালিমদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, ময়দানে নামতে হবে, কথা বলতে হবে। সমস্ত মানুষ দুই একজন বিনিময় জীবন দিবে, আবু সাঈদ সহ তাদের নেতৃত্বে জনগণ সবাই ময়দানে নামে আসবে, সবাই মিলেমিশে একটা ঝাঁকুনি দিবে, যেই ঝাক্কা খেয়ে তোমরা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন ঠিক না বেঠিক? তার কথা খেতে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই এই কোরআন, তিনি যখন কোরআনের বয়ান করতেন দলমত নির্বিশেষে সবাই কোরআন শুনতে আসতেন, ঠিক কিনা? এই তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার হচ্ছেন যিনি বাংলাদেশে, আলহামদুলিল্লাহ বলেন। অথচ সেই লোকটাকে এই জালিম স্বৈরাচার একদিন দুই দিন নয় 13টা বছর জেলখানে আটকিয়েছে। শেষ পর্যন্ত সুস্থ মানুষ, হাসি খুশি মানুষ, তাকেও কাশিমপুর কারাগার থেকে ঢাকায় এনে রাতের বেলায় ইনজেকশন দিয়ে পুশ করে বিষ ঢুকিয়ে তাকেও মৃত্যুর কোলে ঠেলে দিয়ে আল্লামা সাঈদী হুজুরকেও শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? দুঃখের কথা আপনাদেরকে একটু বলি, তার জানাজায় পর্যন্ত ঢাকায় হতে দেয় নাই। কোথায় জানাজা হবে বাংলাদেশের মুসলমানেরা তাকিয়েছিল, সাথে সাথে আমিও তাকিয়েছিলাম। পরের দিন চলে গেলাম পিরোজপুর জানাজা নামাজের জন্য। জানাজায় আজ থেকে এসে 2-3 দিন পরে জুমা মসজিদ গাজীরচর ইউনিক বাস স্ট্যান্ড কেন্দ্রে ইবাদুল্লাহ জামে মসজিদে খুতবা দিলাম, নামাজ পড়লাম, বাংলাদেশের আলেমদের ঐতিহ্য তুলে ধরলাম, আলেমদের জন্য দোয়া করলাম। জালিম স্বৈরাচারের দোসর যারা, আশুলিয়া নেতৃবৃন্দ যারা ছিল তৎকালীন সময়, আপনারা চেনবেন সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান অহংকারী একজন লোক ছিল শাহাদাত হোসেন খান, চেনেন আপনারা? আমাকে ফোন দিলে বললেন যে আপনি আগামী জুমা থেকে এই মসজিদের খুতবা দিতে পারবেন না। আমি বললাম অপরাধ? বলছে আপনি আল্লামা সাঈদীর জানাজায় গিয়েছেন। আর কি অপরাধ? আপনি মসজিদে সাঈদী সাহেবের জন্য কথা বলেছেন, দোয়া করেছেন। আমি কই শুধু জানাজা নয়, দোয়া নয়, তারা মাজলুম। আমরা সব আলেমদের পক্ষে কথা বলেছি, আহমদ শফি হুজুরের কথা বলে থাকি, বাবুনগরীর কথা আমরা বলি, নূর হোসেন কাসিম হুজুরের কথা বলি, সাইকুল হাদিস সাহেব হুজুরের কথা বলি। আল্লামা সাঈদী এই দেশের জন্য, জনগণের জন্য নিয়ামত, তার কথা বলেছি, বলতেই থাকবো, চাকরি যাই যাক। কথা বলেন ঠিক না বেঠিক? ওই স্বৈরাচার দোসরেরা আমাদেরকে পরের জুমা আমাকে আর পড়াতে দেয়নি, এই কথা সারা বাংলাদেশ জানে। আশুলিয়ার বিএমপি
বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ সবাই জানে কি আমাদের অপরাধ ছিল। শুধু তাই নয়, অসংখ্য বাংলাদেশের বিভিন্ন ইমামদের চাকরি চলে গিয়েছে, চাকরি কেড়ে নিয়েছে, হক কথা বলতে দিত না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, আল্লাহ সহজে ধরেন না, ধরলে আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জুলুম করতে করতে সীমারেখা পার হয়ে গিয়েছিল, আল্লাহ ধরেছেন। তারা ফেরাউন থেকে শিক্ষা নেয় নাই, নমরুদ থেকে শিক্ষা নেয় নাই, এই জন্য আজকে তাদের অধঃপতন। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং সুন্দর একটি পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশকে আমরা নষ্ট করতে দিব না, এই পরিবেশকে আমরা ধরে রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, কোরআনের মাহফিল, বাংলাদেশে যত কোরআনের মাহফিল হচ্ছে, সমস্ত কোরআনের মাহফিল থেকে একটাই আওয়াজ, যাতে করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সংশোধন হয়ে আগামীতে ইসলামের একটি পরিবেশ কায়েম হয়ে যায়, তৈরি হয়ে যায়। এই জন্য আমাদেরকে কথা বলতে হবে, শুনতে হবে, কাজ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি মহাগ্রন্থ আল কোরআন সূরা আত-তাওবা 20 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। সূরা আত-তাওবা, জোরে বলুন কোন সূরা? তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, সারেন্ডার করা। আমরা ফিরবো কার পথে? কার দিকে? আল্লাহর পথে। এই সূরা আত-তাওবার 20 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছিল নবম হিজরি জিলকদ মাস, যেই দিনটা ছিল পবিত্র জুমার দিন। আলহামদুলিল্লাহ। সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন কোনটি ভাই? পবিত্র জুমার দিন। এই জুমা শব্দকে কেন্দ্র করে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল জুমআ। এই জুমা শব্দের অর্থ হচ্ছে সম্মেলন, মুসলমানদের সম্মেলন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। কথাকার, হে ঈমানদারেরা, জুমার আযান হতে দেরি দুনিয়ার সব কাজবাজ, অফিস, আদালত, দোকানপাট সব বন্ধ, দৌড়াতে হবে মসজিদের দিকে, আল্লাহর জিকিরের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? নবম হিজরি জিলকদ মাস, পবিত্র জুমার দিন। এখনো পর্যন্ত মসজিদ নববীতে জুমার আযান হয় নাই। আল্লাহ রাসূলের সাহাবীরা জুমার নামাজের জন্য আগে আগে মসজিদে এসে হাজির। দেখবেন আপনাদের মসজিদে আযানের আগে আগে আসে কি আসে না? আমাদের মসজিদগুলোতে আযানের আগেই নিস্তালা কভার হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন, আগে আগে চলে আসে। তো আগে আগে সাহাবীরা চলে আসলেন, সাহাবীরা বসে আছেন। এখনো পর্যন্ত মসজিদে নববীতে জুমার আযান হয় না। এখানে আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, ফার্স্ট কাতারে বাইতুল্লাহর চত্বরে বসার জন্য সকাল 10টায় 9টায় গিয়েছি, তবু আমরা জায়গা পাই নাই। ঠিক না বেঠিক? তো আগে আগে রাসূলুল্লাহ সাহাবীরা মসজিদে নববীতে বসে আছেন। সাহাবীদের মধ্য থেকে একটি প্রশ্ন, জোরে বলুন কয়টি? যে আল্লাহর কাছে সবচাইতে দামি মর্যাদাবান কারা, আর কোন কোন কাজ করলে সবচাইতে দামি মর্যাদাবান হওয়া যায়? আপনারা বলুন, এখানে হাজার হাজার মুসলমান, সবার মর্যাদা, সবার ঈমান আমল আল্লাহর কাছে কি একরকম? বাংলাদেশে 90% মুসলমান নামাজ পড়ে কয় ওয়াক্ত? 90% মুসলমান ভোটার তালিকায়, কিন্তু নামাজ পড়ে মাত্র 10%। তার বাস্তব প্রমাণ আগামীকাল বটতলা মসজিদে গিয়ে ফজরে গেলেই দেখা যাবে। ঠিক কি না? হুজুর বসে আছে। বাংলাদেশে মুসলমানের সংখ্যা 5 প্রকার। শুকুর আলী মুসলমান, কি আলী? ঈদ আলী মুসলমান, রমজান আলী মুসলমান, এরপরে কদর আলী মুসলমান, মাঝে মধ্যে নামাজ পড়ে ধরে সিজুন আলী মুসলমান। এই পাথালিয়ায় নাই? আছে? আছে মানে পাথালিয়ায় আমরা ছাত্র জীবনে ইমামতি করে গিয়েছি, জানা আমাদের আছে। ঠিক কি না? শুকুর আলী মুসলমান, সারা সপ্তাহ খবর নাই, শুধু জুমার দিন আসবে। আছে? মহানপুর আছে না নাই? আছে। সারা বছর খবর নাই, রমজান আসলে মোটামুটি নামাজ কালাম ধরে, রমজান গেলে আবার ছাড়ে। তারা হলে রমজান আলী মুসলমান। রমজান খবর নাই, ঈদের দিন সবার আগে ঈদ আলী মুসলমান। আছে? ঈদও খবর নাই। নির্বাচন সামনে আসলে ওই সমস্ত গায়ক, নায়ক, ফেরদাউস মতনের নায়ক যারা আছে, শামীম ওসমানের মতো লোক টোক যারা আছে,
বড় বড় পাঞ্জাবি পরে টুপি একটা পরে ইমামকে বসাই রেখে বক্তব্য দেয় মুসলমানদের উদ্দেশ্যে। ভাইরা আমার, আমরাও তো মুসলমান, ভোটটা আমাদের দিয়ে দিন। সিজনে সিজনে নামাজ পড়ে, নির্বাচন আসলে মেম্বার চেয়ারম্যান এলাকায় ঢুকে আসরের নামাজ একই এলাকায় 3 বার পড়ে। কয়বার? পূর্ব পাড়ায় একবার, পশ্চিম পাড়ায় একবার, সামনে গিয়ে আর একবার। কারণ নামাজ তো দেখাতে হবে, তো আমি নামাজ নাউজুবিল্লাহ কর এরকম নামাজ পড়লে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? তো সাহাবা আজমাইনরা বসে আছেন, সাহাবীদের মধ্য থেকে একটি প্রশ্ন, আচ্ছা আল্লাহর কাছে সবচাইতে দামি কারা, মর্যাদাবান কারা? কিছু কিছু সাহাবীরা বললেন, আল্লাহর প্রতি রাসূলের প্রতি যারা ঈমান আনবে, আর এই যে বাইতুল্লাহ কাবা ঘর, বাইতুল্লাহ কাবা ঘরের যারা খেদমত করবে, আর এই বাইতুল্লাহ কাবার মেহমান যারা হাজী সাহেবদেরকে যারা জমজমের পানি পান করাবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা সম্মান বেশি। কারণ আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম দামি ঘর, প্রথম ঘর বাইতুল্লাহ কাবা ঘর। সমস্ত রহমত বরকত এর ছাদের উপরে নাজিল হয়, ওখান থেকে সারা পৃথিবী ছড়িয়ে যায়, শাখা প্রশাখায়, ডালপালায়, আপনাদের মহানপুরেও আসে। আলহামদুলিল্লাহ। মক্কা শরীফের নাম কোরআনে এসেছে 5 বার। কয়বার? আমরা তো জানি শুধু মক্কা শরীফ, কিন্তু আল্লাহ মক্কাকে 5 নামে ডেকেছেন। জোরে বলুন, কয় নামে? মক্কা, বাক্কা, করিয়া, বালাদ, উম্মাল কোরা। আলহামদুলিল্লাহ। সেই ওয়াজ আজকে আর করব না, অন্যদিন। তো সাহাবীরা বললেন ঈমান আনবে, আর এই বাইতুল্লাহর খেদমত তৎকালীন কাফের মুশরিক আবু জাহেল তারাও করত। এই বাইতুল্লাহর খেদমত করবে, জমজমের পানি পান করাবে, আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচাইতে বেশি। কিন্তু কিছু সাহাবী আসেন, দ্বীনের জ্ঞান তাদের একটু বেশি, তারা বললেন না না না, এতটুকু কাজ করেই সবচাইতে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। ঈমান তো আনা লাগবে, বাইতুল্লাহর খেদমত করা লাগবে, তার পাশাপাশি আল্লাহর যে উদ্দেশ্য লক্ষ্য, এই দুনিয়া আমাদের কি জন্য পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সেটা কি? কোরআনের প্রসার, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যাদের যত বেশি অবদান, রক্ত, কোরবানি, স্যাক্রিফাইস, জেল জরিমানা, ফাঁসি, হামলা, মামলা, ব্যবসা বন্ধ, বাড়িঘর জ্বালিয়ে দেয়, এইরকম কার্যকলাপ জালিম স্বৈরাচার করে নাই? কথা বলেন, করে নাই? করেছে। তাদের মর্যাদা আল্লাহর কাছে শহীদদের মর্যাদা সবচাইতে বেশি। সাহাবীদের মধ্যে 2টা গ্রুপ হয়ে গেল। কিছু কিছু বললেন বাইতুল্লাহর খেদমত, কিছু কিছু সাহাবীরা বললেন না, খেদমতের পাশাপাশি একটা হলো দ্বীনি খেদমত, আরটা হলো একামতের খেদমত। এই একামতের দিন প্রতিষ্ঠার আন্দোলনে যাদের খেদমত বেশি, আল্লাহর কাছে তাদের মর্যাদাও তত বেশি। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সাহাবীদেরকে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, নিজেদের মধ্যে মতপার্থক্য করার কোনো প্রয়োজন নাই। কিছুক্ষণের মধ্যেই জুমার আজান হবে, আল্লাহর নবী আসবেন, খুতবা দিবেন, নামাজ পড়াবেন। আমরা নবীজির কাছে প্রশ্ন করব, তিনি আমাদের জবাব দিয়ে দিবে। মসজিদ নববীতে আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে যাওয়ার পর নবীজি আসলেন, খুতবা দিলেন, নামাজ পড়ালেন। হযরত ওমর তিনি হাত উঁচু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদের পক্ষ থেকে একটি প্রশ্নের উত্তর আপনি দিন। কি সেই প্রশ্ন? আপনার সাহাবীদের ভিতরে সবচাইতে মর্যাদাবান কারা, আর কোন কোন কাজ করলে সবচাইতে মর্যাদাবান, দামি হওয়া যায়? কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আপনার যত উম্মত আসবে তাদেরকেও আপনি জানিয়ে দিন। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বসে আছেন, কোনো কথা বলছেন না। দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী মেসেজ আসে কিনা। আলহামদুলিল্লাহ। নবীজি যা কিছু বলেছেন সবটা কার কথা?
নিজের মন থেকে কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির। কিছুক্ষণের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজির কাছে হাদিয়া দিলেন। সূরা আত-তাওবা এই 20 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল সাথে সাথে। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি আপনি বলুন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আপনি বলে দিন, আল্লাযীনা আমানু, যে বা যারা ঈমান আনবে কার উপরে, ওয়া হাজারু, ঈমান আনার পর ঈমানের পথে অটল অবিচল থাকতে গিয়ে মাঝে মধ্যে হিজরত যারা করবে। বাংলাদেশের অসংখ্য মুসলমান বাড়িতে থাকতে পারে নাই, বাড়িতে ঘুমাতে পারে নাই। জালিম স্বৈরাচার রাতের বেলায় স্ত্রীর পাশে যাইতে দেয় নাই, মা বাবা ছেড়ে, আপনজন ছেড়ে, মাতৃভূমি ছেড়ে বিদেশের দেশে পালাইছিল অসংখ্য ইসলামী আন্দোলনের ভাইরা। কথা বলেন ঠিক না বেটি? ঈমান আনবে, হিজরত করবে। রাসূলুল্লাহ মক্কায় থাকতে পারে নাই, ওই জালেমরা রাসূলুল্লাহকে মক্কায় থাকতে দেয় না। মক্কা ছেড়ে যাওয়ার সময় বারবার শুধু মক্কার দিকে তাকিয়ে থেকে বলছিল, হে কাবা, আমার মন চায় তোর কাছে আমি থাকি, কিন্তু এই জালিম স্বৈরাচার আমাকে থাকতে দিল না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানদের ঈমান আনা শেষ, হিজরত করা শেষ, আর একটা কাজ করতে হবে সবচাইতে দামি হতে গেলে। ঈমানদার এখানে সবাই আমরা আছি না নাই? হিজরত কি? জালিমদের আমলে আপনারা কম বেশি মামলা হামলা খেয়ে কষ্ট মর্যাদা করেছেন, হিজরত করেছেন। ঈমান আনা শেষ, হিজরত করা শেষ। এখন একটা কাজ, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। যতদিন পর্যন্ত বাংলাদেশে মানব রচিত আইন, ধর্মনিরপেক্ষ মতবাদ বিলুপ্ত হয়ে আল্লাহর জমিনে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন নামক মহাগ্রন্থ আল কোরআন সংবিধানে না ঢুকবে, দিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমাদেরকে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কাজ করতে হবে। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করে, বলুন আমিন। ঈমান আনলেন, হিজরত করলেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। এই যে আজকের ভাইরা, যুবক ভাইরা, মোহনপুর বয়েজ ক্লাবের ভাইরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে এই যে মাহফিলের প্রচেষ্টা করলেন, এটাও একটা জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ, যাতে করে এই যুবকরা গানের বাজনা, নাচানাচি, তারপর অপসংস্কৃতি থেকে দূরে আসতে পারে, এই এলাকার মা বোনগুলি যেন কোরআন শুনতে পারে, আমাদের মুরব্বী বাবাজিরা যেন কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে পারে। এই যে সবাই মিলে একটি প্রচেষ্টার সংগ্রাম, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেন, এটা ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ অংশ। কথা বলেন ঠিক না বেটি? ঈমান আনা হয়েছে, হিজরত করা শেষ, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। এই প্রচেষ্টা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের করতেই হবে, দিন প্রতিষ্ঠিত হোক বা না হোক। মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, মানব রচিত কোনো বিধিবিধানের কাছে বিশ্বাসী হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আর এই কাজ করতে গিয়ে আর দুইটা জিনিস লাগবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। মাল দেওয়া লাগবে, মাল, টাকা পয়সা দেওয়া লাগবে, ঠিক কি না? রাসূলুল্লাহ সাহাবীদের মতন মাঝে মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহর শান মান মর্যাদা দূরে রাখতে গিয়ে আবারও জীবনও দেওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক না বেটি? এরপর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। নবী আপনি বলে দিন সাহাবীদেরকে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ঈমান আনবে, হিজরত করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, মাল দিবে, জান দিবে, সময় দেবে, মেধা দিবে, আগামী নির্বাচনে ইসলামপন্থী যারা তাদেরকে ভোট দেবে, এই কাজগুলো যারা করবে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের মর্যাদা আল্লাহর কাছে 90% মুসলমানদের মধ্যে আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচাইতে বেশি। আলহামদুলিল্লাহ। আমরা সেই মর্যাদার অধিকারী হতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। কোন ভয় আছে? কোন টেনশন আছে? আল্লাহ আছে না নাই?
রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। সে রব আছে না নাই? আমরা তো মনে করেছিলাম, মনে হয় শেখের বিটি মরা না পর্যন্ত আমাদের আর কপাল খুলবে না। কি বলেন নাই? কি কপাল খোলে নাই? আল্লাহ আছে না নাই? তো হুজুর এত ওয়াজ করেন, এত দোয়া করেন, কই দোয়া তো কবুল হয় না। পরিকল্পনা কার? 5 তারিখে জোহরের আগেও বাংলাদেশের মুসলমানেরা জানতো না, সেও জানতো না। দুপুরের খাবার দাবার সব গণভবনে তৈরি হয়েছে, খাবারটা খাওয়ার টাইম পাই নাই। 40 মিনিটের ব্যবধানে পিছনের দরজা দিয়ে দিল্লিতে হেঁটেছে। কথা বলেন ঠিক না বেঠি? সেই আল্লাহ এখন আছে না নাই? ভয়ের কোনো কারণ আছে? আমরা যদি আল্লাহর পথে আগাতে পারি, জান্নাত মুখী যদি আগাতে পারি, আমাদের বিশ্বাস আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে যদি এক হতে পারি, আগামীতে বাংলাদেশে পার্লামেন্টে কোরআনের সংবিধান হবে, ইসলাম বিজয় হবে। কারা কারা দেখতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত উপস্থিতি, সূরাতুল ফুরকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইবাদুর রহমান, আলহামদুলিল্লাহ, রহমানের বান্দা তারা। রহমানের বান্দাদের গুণাবলী, এখানে অনেকগুলো গুণের কথা আল্লাহ বলেছেন। ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা হবে, পৃথিবীতে হাঁটার সময় তারা বিনয়ের সাথে নরমভাবে তারা হাঁটবে, তাদের মতন অহংকারী নিয়ে হাঁটবে না। কথা বলেন ঠিক না বেটি? বাবারে বাবা, আপনাদের এই এলাকায় তো আমরা থাকতাম, তাদের অহংকারে আমরাও হাঁটতে পারতাম না, ঠিক কি না? ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের 1 নম্বর গুণ হবে, তারা যখন হাঁটবে বিনয়ের সাথে হাঁটবে। উদাহরণ এসেছে তাফসিরে, আপনি যদি পাহাড় থেকে নিচে নামতে পারেন, নিচে নামার সময় আপনি কি উপরের দিকে তাকিয়ে নামবেন না নিচের দিকে তাকিয়ে তাকিয়ে নামবেন? কোন মুসলমানের সন্তান ইমানদার রহমানের বান্দা বুক ফুলিয়ে জামার বোতাম খুলে চেন খুলে অহংকারের সাথে জমিনে চলাফেরা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? জাহিলুনা ক্বালু সালামা। জাহেল যারা, মূর্খ যারা, তারা যদি ঝগড়া করতে আসে, তর্কে আসে, রহমানের বান্দারা ঝগড়ায় যাবে না, তর্কে যাবে না, তারা হিকমতের সাথে তাদেরকে বলে দেবে ক্বালু সালাম। তোমার মতন আমিও ঝগড়া করতে পারি, কিন্তু আমি ঝগড়া করব না, আমি রহমানের বান্দা হতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য দেখেন নাই, বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তার ভাষা, তার বক্তব্য, তার কথোপকথন গোটা বাংলাদেশের সমস্ত যুব সমাজ, ছাত্র ভাইয়েরা, দলমত নির্বিশেষে সবাই তাকে লাইক করতেছে। কথা বলেন ঠিক না বেঠি? গত 30 তারিখে আমাদের সাতক্ষীরায় সমাবেশ করেছে লাখ লাখ মানুষ। ইসলামী আন্দোলনের ঘাঁটি, শহীদের রক্তে মাখা জমিন আমার প্রাণের সাতক্ষীরা জেলা, আলহামদুলিল্লাহ। ওখান থেকে খুলনা, পিরোজপুর, সারসিনা, সরসিনা, এরপরে সমস্ত সফর করে আজকে আল্লামা মামুনুল হক সাহেব অসুস্থ, হাসপাতালে তিনি চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ। যেখানে সেখানে তিনি চলে যাচ্ছেন। মানবতার বন্ধু তো তারা, তারা ইসলামের কল্যাণে, দেশের কল্যাণে, শহীদদের জন্য যা কিছু করেছেন, এই দেশের কোন ক্ষমতাশীল এই 15 বছরে তা করে দেখাতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠি? তারা এই দেশের টাকা নিয়ে, জনগণের পকেট থেকে নিয়ে তারা কানাডায় বেগমপাড়া বানিয়েছে। কিছু ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এই দেশে জেল খেটেছে, এই দেশে ফাঁসিতে ঝুলেছে, এই দেশেই শহীদ হবে, তবুও বাবুদের দেশে বেগমপাড়ায় তারা যাবে না। এই দেশের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। তাহলে যারা হাঁটবে বিনয়ের সাথে হাঁটবে, নরমভাবে হাঁটবে, ভদ্রতার সাথে। আর জাহিলুনা ক্বালু সালামা, জাহিলদের সাথে তর্কে যাবে না।
মিসকে হাসি দিয়ে সালাম দিয়ে ফিরে আসবে। আলহামদুলিল্লাহ। রহমানের বান্দাদের 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই যে শীতের রাত, বিশাল বড় রাত, এই বিশাল রাতে সারা রাত তারা ঘুমাবে না, রাতের কিছু অংশে তারা দাঁড়িয়ে যাবে। কার ভয়ে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। দাঁড়িয়ে যাবে নামাজে, সিজদায় লুটি পড়বে, আল্লাহর কাছে দু হাত তুলে কাঁদবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। সারা রাত ঘুমাবে না ব্যাককলের মতো। রহমানের বান্দা তো তারা রাতের কিছু অংশে দাঁড়িয়ে যাবে, যেটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। সব নবীদের সুন্নাহ, যত নফল ইবাদত আছে সবচেয়ে দামি আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? দিন প্রতিষ্ঠার জন্য, আগামীতে বাংলাদেশ ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য শুধু বিলাসিতার খাওয়া দাওয়া করলে হবে না, আল্লাহর কাছেও চাইতে হবে। তার কারণ এই পরিবেশ, এই দ্বিতীয় স্বাধীনতা দান করেছেন তিনি কে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সব ক্রেডিট তার, সুতরাং তার তাসবিহ, তার প্রশংসা, তার ইস্তিগফার, তার কাছে তওবা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা আল ফুরকানে 3 নম্বর রহমানের বান্দাদের গুণ হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের কিছু অংশে তারা দাঁড়িয়ে যাবে নামাজে, সিজদায় লুটি পড়বে, কাঁদবে আল্লাহর কাছে। রব্বুল আলামিন এই দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য তারা কথা বলবে, কাজ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আপনি জ্বালিয়ে জ্বালিয়ে অনেক গরম করেছেন, আর আপনি আমাদের শরীরকে অনেক নরম করেছেন। আপনার এই উত্তপ্ত আগুনের মোকাবেলা করতে আমরা অক্ষম, আমরা পারবো না। আপনি জাহান্নামের কঠিন শাস্তি থেকে, আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, বাঁচাও। জোরে বলেন আমিন। এই দোয়া সব নবীরা করেছেন। হযরত আদম নবী তিনিও দোয়া করেছেন। বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলুন আমিন। হায় আমাদের রব, আমরা নফসের উপরে জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি রহম করুন, আপনি ক্ষমা করুন, তা নয় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ঠিক না বেঠিক? নবীজি তিনিও দোয়া করতেন সারা জীবনের সমস্ত বড় দোয়ার মধ্যে তার স্পেশাল এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আপনি আমাদের দুনিয়ার সুখ, শান্তি, বিজয়, সমৃদ্ধি দান করুন, জাহান্নামের কঠিন আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা যারা এসেছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? আমি তো আপনাদেরকে কিছু দিতে এসেছি, যেহেতু আপনাদের এলাকায় দীর্ঘদিন ছিলাম। 5টা পুরস্কার। এই 5টা পুরস্কার আমরা সবাই নেব, তাহলে একটা আমল করতে হবে। কয়টা? একটা আমল। হাঁটতে, চলতে, ফিরতে, ঘুমাতে গিয়ে, দোকানদারি করতে গিয়ে, রোডে, ঘাটে, বিমানে, ট্রেনে, বাসে, মোটরসাইকেলে, সব সময় আমরা আমল করব আস্তাগফিরুল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ। তাফসীরে এসেছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। দৈনন্দিন জীবনে যারা বেশি বেশি ইস্তিগফারের আমল করবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে 5টা। কয়টা? আলহামদুলিল্লাহ। 1 নাম্বার, ইস্তিগফারের আমল যে যত বেশি করবে, করার দরকার আছে না নাই? নবীজির কোনো গুনাহ ছিল? তবুও দৈনন্দিন জীবনে 70 থেকে 100 বার তিনি ইস্তিগফারের আমল করতেন। আলহামদুলিল্লাহ। এই আমল যদি আমরা করতে পারি, 5টা পুরস্কার। 1 নাম্বার, আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবন দান করবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা বড় ধরনের অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট বলেন আর যেটাই বলেন, বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে।
ইস্তেগফারের আমল করার কারণে ৩ নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে বড় ধরনের রোগ শোক, মহামারী, করোনা, ডেঙ্গু ইত্যাদি থেকে, ক্যান্সার থেকে আল্লাহ আপনাকে হেফাজত রাখবে। ৪ নাম্বার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ান রিজিকের পিছনে। ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের রাস্তাও প্রশস্ত করে দেবে। ৫ নাম্বার, ইস্তেগফারের আমল যত বেশি করবেন আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দেবে। অর্থাৎ আপনি দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে দেরি করবে না। তার বাস্তব প্রমাণ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার সফরে এসেছিলেন, সফর থেকে ফিরে যাবেন, রাত হয়ে গেছে। একটি দোকানে গিয়ে তিনি বিশ্রাম নেওয়ার জন্য অনুমতি চাইলেন। দোকানদার ভাই, আমি তো চলে যাচ্ছি, রাতের বেলায় কোথায় বসবো, আমি কি আপনার দোকানে একটু বসতে পারি? দোকানদার যুবক মানুষ বলে, হ্যাঁ হুজুর আপনি বসেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমি দোকানের মধ্যে বসে পড়লাম, দেখতে পেলাম ওই দোকানদার রুটিওয়ালা যুবক ভাই কি যেন জবানে জপ জপ করে, মিষ্টি মিষ্টি করে, আস্তে আস্তে করে কি জানি জিকির করে। আলহামদুলিল্লাহ কর। আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি কোন আমল করো, কোন জিকির কর? বলেন, হুজুর আমি সব সময় আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফারের জিকির করি। আলহামদুলিল্লাহ কর। এটার ফল কি, এটার রেজাল্ট কি? বলেন, হুজুর আমি ইস্তেগফারের আমল করার কারণে এই পৃথিবীতে আমি যত দোয়া আল্লাহর কাছে করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি অবাক, যুবক বেটা বলে কি, যা দোয়া কবুল করেছে, যা দোয়া করেছে সব কবুল হয়েছে। এখানে আমরা যারা আসি কত দোয়াই তো করি, কবুল কি হয়? ইমাম আহমদ বিন হাম্বল জমানার বড় ইমাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, সত্যি কি তাই সব দোয়া কবুল হয়? জি সব দোয়া কবুল হয়, কিন্তু হুজুর একটা দোয়া এখনো কবুল হয়। কয়টা দোয়া? হুজুর আমার বড় স্বপ্ন, জমানার বড় ইমাম, জমানার বড় মুহাদ্দিস, জমানার বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল, অনেক দূরে থাকেন তিনি, অনেক বড় মাপের আলেম, আমি একজন সাধারণ দোকানদার ওয়ালা, তার সাথে আমি সাক্ষাৎ কিভাবে দেব? আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন জীবনে একবার ইমাম আহমদ বিন হাম্বলের সাথে তুমি আমাকে মৃত্যুর আগে হলেও একটাবার তুমি দেখা করার সুযোগ করাই দিও। এই দোয়াটা এখনো কবুল হয় না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে দোকানদার যুবক ভাইকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, বললেন, যুবক ভাই ইস্তেগফারের আমল করার কারণে এই পৃথিবীতে তুমি যা দোয়া করেছো আল্লাহ রাব্বুল আলামিন সব কবুল করেছে। একটা দোয়া ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ, সেটা তোমার কবুল হয় নাই, আজকে এই মুহূর্তে তোমার সেটাও কবুল হয়েছে। তার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য তোমার যাওয়া লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদকে, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বলকে তোমার দোকানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ গো। তাহলে এই ইস্তেগফারের আমল আমরা করব তো ইনশাআল্লাহ। এখানে যারা আমরা আছি সবাই আমরা গুনাহগার, কম বেশি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আমরা কেউ নিরাশ হব না। সত্য একটা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করতে হবে। আজকের এই মাহফিল থেকে প্রধান বক্তার আলোচনা শুনে শেষ মোনাজাত করে তওবা করে ফিরে যাব, আর কোনোদিন নামাজ ছাড়ব না, পিতামাতার খেদমত করব, সমাজ উন্নয়নের কাজ করব, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবাই পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলুন আমিন। সবার কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।